নিরাপদে ঈদ যাত্রা বাড়াবে পরিবারের সাথে সুখের ও আনন্দের মাত্রা, কিন্তু এই কথাটি যেন কখনোই পরিণত হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে ঈদ কিংবা কোনো উৎসব মুখর পরিবেশে দুর্ঘটনা ঘটবে, এটা যেন চিরাচরিত একটা নিয়মে পরিণত হয়েছে। যদিও সতর্ক ব্যবস্থা নেওয়া হয়, তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটে, জনমনে এ সম্পর্কে তৈরি হয় নানা ধরনের প্রশ্ন। আমরাও আশা করছি এই ধরনের ঘটনা যেন ঈদের মধ্যে আর না ঘটে, মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। ট্রেন আপ অ্যান্ড ডাউন করছে, প্রত্যেকটা ট্রেনই স্লো ভাবে গেছে এবং কিছু কিছু ট্রেন এখানে দাঁড়াইছে। হ্যাঁ, কিন্তু এই ট্রেনটা যখন আসছে তখন ওনারা কাজ করতেছিল, ওখানে লাল লাগানো ছিল, এখানে লাল লাগানো ছিল, কিন্তু ইঞ্জিনে প্রচুর লোক ছিল। আমার ধারণা ড্রাইভার সম্ভবত লোকের কারণে দেখতে পায়নি, লাল দেখতে না পায়, লাল কাটে আসে এই দুর্ঘটনাটা। প্রত্যেকটা ট্রেন এখানে স্লো করছে, এখানে দাঁড়াইছে, তারপর ট্রেনটা ছেড়ে গেছে। এরপরে প্রত্যেকটা ট্রেন ছেড়ে গেছে এভাবে। কিন্তু ঘটনাস্থল থেকে যখন রেলটা কাটিং করে আমরা রেলটাকে বসায় ফিস প্লেট লাগাইছে, এখন ওই প্যান্ডেল ক্লিপে, যেখানে প্যান্ডেল ক্লিপ বলা হয়, প্যান্ডেল ক্লিপটা লাগানো হয়নি। এই সময় ট্রেনটা চলে আসছে। তো চলে আসার পরে মিস্ত্রি সাহেব মানে ঘটনাস্থল থেকে 400 মিটার দূরে লাল ফ্ল্যাগ নিয়ে গেছে, কিন্তু এলএম সাহেব কোনোভাবেই ট্রেনটা স্লো করে নাই বা স্পিডটা কমায় নাই, মানে স্পিড মানে 100 গতিতে আছে। এই জন্য এই ঘটনাটা হয়েছে। লাল জানা ছিল এবং পাশে নটাটা ছিল, না না লাইন লাগানো ছিল, হ্যান্ডেল লাগানো ছিল, একটা লাগানো ছিল। দুর্ঘটনা যে পুরোপুরি আমরা লাইনটা একটা গাড়ি স্লো গেছে, আমরা ধীরে ধীরে পাল্টে দিচ্ছি। এই গাড়িটাই মানে কারণ যে মাস্টার তো কষানো নটা ছিল। হ্যাঁ হ্যাঁ, দুর্ঘটনার কারণটা হচ্ছে ড্রাইভার সাহেব লাল ফ্ল্যাগকে ফলো করে নাই। এটাই দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইছে। দেখেন এখানে মিস্ত্রি সকাল থেকে যে ট্রেনগুলো আসছে সেগুলো আসে, তারা এসে আস্তে করে পার হয়েছে, লাইন ঠিক করেছে, কিন্তু এই ড্রাইভার সেটা করে নাই। আমরা গার্ড সাহেবকে প্রশ্ন করেছি, করছে আমার কাছে কোনো মেসেজ আসেনি কন্ট্রোল রুম থেকে যে আমি এখানে যাবো। কিন্তু এটা বাংলাদেশ, এখানে দায়িত্ব মানে অবহেলা, দায়িত্ব মানে নিয়মের বরখেলাপ করা, আর দায়িত্ব মানে মানুষের সাথে প্রতারণা ও প্রতিশ্রুতি রক্ষা না করার বিভিন্ন কৌশল। আসলে কি আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ও স্বাভাবিক রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলস পরিশ্রম করছি, নাকি শুধুই আমাদের চিরাচরিত নিয়মকে আঁকড়ে ধরে ট্রেন আসতে বলতে পারবো আমরা, তো আশা করি হবে, আশা রাখতেছি, আশায় মানুষ জীবন বাঁধে আর কি। আর সেকেন্ড হচ্ছে কারণটা জন্য তদন্ত টিম হয়েছে, তদন্ত টিম নির্ধারণ করবে। আর এই তদন্ত টিমের আমিও একজন সদস্য, 4 জনের তদন্ত টিম, সব চিফ লেভেলের কর্মকর্তা আছে, আমি একজন। কাজে এই ব্যাপারে আমি এখন বলতে পারতেছি না, কারণ তদন্ত টিম বের করবে। তবে সিগন্যাল মানে যখন দেওয়া হয়েছে, এটার একটা ভুল বোঝাবুঝি ইনিশিয়ালি মনে হচ্ছে আছে, যে হয়তো এলএমকে যে সিগন্যাল দেওয়া হয়েছে সেটা সে প্রপারলি ফলো করে নেয় বা হয়তো সিগন্যাল সে পায় নাই, এরকম ইনিশিয়ালি মনে হচ্ছে। এটা তদন্ত করলে জিনিসটা বের হয়ে আসবে কি হয়েছে। দুর্ঘটনা ঘটার পর যা ঘটে তাই ঘটছে। রেল কর্তৃপক্ষ বলছে আমরা দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু তাতে কি জনগণ সন্তুষ্ট হবে? তাতে কি জনগণের এই বিড়ম্বনা কমবে নাকি দুর্ঘটনা কমবে? যদি তাই কমতো, তাহলে ইতিপূর্বে যে বাংলাদেশে 3 দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, রেল দুর্ঘটনা হয়েছে, আর কি ধরনের প্রতিকার হয়েছে? জনগণ কি পেয়েছে তাদের সুবিচার, তাদের ন্যায্য দাবি, কিংবা তারা কি পেয়েছে একটি নিরাপদ নির্বিঘ্ন যাত্রা? জনমনে বারবার ঘুরপাক খাচ্ছে এই ধরনের প্রশ্নগুলি। তারপরেও আমরা আশাবাদী যে আর যেন এই ধরনের দুর্ঘটনা